গেরুয়া ঝড়, আপনারা আগামীকাল গেরুয়া ঝড় দেখতে পাবেন। এবং আমাদের বিরোধীরা বলেন না মাঝে মাঝে, এখন কম করেন, আগে করতেন খুব বেশি, বিজেপি নাকি ইভিএম হ্যাকিং করে। তো ইভিএম হ্যাকিং সত্যিই বিজেপি করে। কিভাবে করে কালকে প্রধানমন্ত্রীর সভাতে গেলে দেখতে পাবেন। ওই নরেন্দ্র মোদী এসে এভাবে হাত নাড়াবেন আর দেখবেন মানুষের মন হ্যাকিং হয়ে যাচ্ছে। ওভাবে ইভিএম হ্যাকিং হয়। আমরা মন থেকে ইভিএমে ঢুকি, তো নরেন্দ্র মোদীর মাধ্যমে ঢুকি। সেটা কালকে দেখতে পাবেন কিভাবে ইভিএম হ্যাকিং হয়, মোদি ম্যাজিক কাকে বলে সেটা দেখতে পাবেন। লক্ষাধিক মানুষের সমাগম হবে এবং মোদিজির সভাতে লোক প্রেডিকশন করা মানে এটা মূর্খামি, ওটা কোনো করা উচিত না। কালকে বালুরঘাট শহরে অলিখিত কারফিউ হবে, আমি বলে রাখলাম, মিলিয়ে নেবেন। রাস্তায় কুকুর আর তৃণমূল ছাড়া কাউকে দেখা যাবে না। গেরুয়া ঝড়, আপনারা আগামীকাল গেরুয়া ঝড় দেখতে পাবেন। এবং আমাদের বিরোধীরা বলেন না মাঝে মাঝে, এখন কম করেন, আগে করতেন খুব বেশি, বিজেপি নাকি ইভিএম হ্যাকিং করে। তো ইভিএম হ্যাকিং সত্যিই বিজেপি করে। কিভাবে করে কালকে প্রধানমন্ত্রীর সভাতে গেলে দেখতে পাবেন। ওই নরেন্দ্র মোদী এসে এভাবে হাত নাড়াবেন আর দেখবেন মানুষের মন হ্যাকিং হয়ে যাচ্ছে। ওভাবে ইভিএম হ্যাকিং হয়। আমরা মন থেকে ইভিএমে ঢুকি, তো নরেন্দ্র মোদীর মাধ্যমে ঢুকি। সেটা কালকে দেখতে পাবেন কিভাবে ইভিএম হ্যাকিং হয়, মোদি ম্যাজিক কাকে বলে সেটা দেখতে পাবেন। লক্ষাধিক মানুষের সমাগম হবে এবং মোদিজির সভাতে লোক প্রেডিকশন করা মানে এটা মূর্খামি, ওটা কোনো করা উচিত না। কালকে বালুরঘাট শহরে অলিখিত কারফিউ হবে, আমি বলে রাখলাম, মিলিয়ে নেবেন। রাস্তায় কুকুর আর তৃণমূল ছাড়া কাউকে দেখা যাবে না, ঠিক আছে? গোটা বালুরঘাট শহর, দক্ষিণ দিনাজপুর জেলা কাল রেল স্টেশনে। মাননীয় প্রধানমন্ত্রী 2টো নাগাদ, 2:30 নাগাদ, 2টো থেকে 2:30-এর মধ্যে ল্যান্ড করবেন এখানে। সম্ভবত উনি পূর্ণিয়া থেকে এখানে আসবেন এবং তারপরে সভা হবে। আমরা মানুষকে অনুরোধ করব 12টার মধ্যে ঢুকে যাবেন, তারপরে কিন্তু আর কোনো তিল ধারণের জায়গা থাকবে না। হ্যাঁ, আগামীকাল পশ্চিমবঙ্গে তার প্রথম সভা এবং এরপরে এখান থেকে তিনি রায়গঞ্জে যাবেন। কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে বিজেপি ভোট করে। কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হয় সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য, তাদেরকে ভোট নিয়ে যাওয়ার জন্য। মানুষ এমনিতেই বিজেপিকে ভোট দেবে মন্তব্য করছেন দিলীপ ঘোষ। অথচ বিরোধীরা বলছেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাচ্ছে বিজেপি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন যখন এখানে বালুরঘাট এসেছিলেন, আমাদের জেলা এসেছেন, তিনি বলেছেন যে বিএসএফ লাইন করিয়ে ভোট করে। দুটো রকম। দেখুন, প্রথম কথা হচ্ছে, কেউ যদি বিএসএফ হোক বা কোনো কেন্দ্রীয় বাহিনী হোক, কাউকে যদি লাইন করিয়ে ভোট করায়, এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ ভালো কাজ হচ্ছে। ভোটের লাইনে যদি মুখ্যমন্ত্রীও তো বলতে পারছেন না যে বিএসএফ বলেছেন যে বিজেপিকে ভোট দাও, আরে লাইন করিয়ে তো ভোট করাতে হবে নাকি? বোমা মেরে মেরে ভোট করবে মুখ্যমন্ত্রী, সেটা চাইছেন নাকি? ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে নিরপেক্ষ ভোট হয়। না হলে তো গঙ্গারামপুরে আমরা দেখলাম মিউনিসিপ্যালিটি ইলেকশন, এখানে মিউনিসিপ্যালিটি ইলেকশনে দেখলাম, পঞ্চায়েত ইলেকশনে দেখলাম, বটুনের বিজেপির ছাপদা ব্যালট আত্রেই নদীর তীরে পাওয়া গেল। দেখলাম তো নির্বাচন কিভাবে হয়। এই বিডিওরা নির্বাচন করবে, এ তো দিদির বেচারা অফিসার, বিডিওর নাম এখন তাই হয়ে গেছে, বেচারা দিদির অফিসার বিডিও। এরা নির্বাচন করবে কি করে? দেখুন, আপনারা জানেন দাড়িভিট কাণ্ড নিয়ে কোর্টের রায়কে বারবার তৃণমূল কংগ্রেসের নির্দেশে রাজ্য সরকার সেটাকে বাইপাস করার চেষ্টা করছে। সেখান থেকে বলা হয়েছিল কোর্টের রায়ে যে এদেরকে আর্থিক সহযোগিতা দিতে হবে। এখনো পর্যন্ত কোনো পরিবার আর্থিক সহযোগিতা পায়নি। এনআইএ তদন্তের কথা দেওয়া আছে, সেই তদন্তে যে সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা রাজ্য সরকার করছে না। এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না যে রাজেশ তাপসের মৃত্যুটা কিভাবে হয়েছে। এইটুকু তো জানার অধিকার আছে বাংলার মানুষের। এই দুটো তত্তাজা ছেলে বাংলা ভাষার জন্য জীবন দিয়ে দিল। এই যুগের তারা ভাষা শহীদ, বাংলা ভাষায় মাতৃভাষায় পড়বে বলে তাদের নিজেদের জীবন বলিদান করে দিল। তারা কেন মারা গেল, কিভাবে মারা গেল আমরা জানতে পারবো না? এইটুকু কি আমাদের অধিকার নেই? ভোটের লাইনে যদি মুখ্যমন্ত্রীও তো বলতে পারছেন না যে বিএসএফ বলেছেন যে বিজেপিকে ভোট দাও, আরে লাইন করিয়ে তো ভোট করাতে হবে নাকি? বোমা মেরে মেরে ভোট করবে মুখ্যমন্ত্রী, সেটা চাইছেন নাকি? ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে নিরপেক্ষ ভোট হয়। না হলে তো গঙ্গারামপুরে আমরা দেখলাম মিউনিসিপ্যালিটি ইলেকশন, এখানে মিউনিসিপ্যালিটি ইলেকশনে দেখলাম, পঞ্চায়েত ইলেকশনে দেখলাম, বটুনের বিজেপির ছাপদা ব্যালট আত্রেই নদীর তীরে পাওয়া গেল। দেখলাম তো নির্বাচন কিভাবে হয়। এই বিডিওরা নির্বাচন করবে, এ তো দিদির বেচারা অফিসার, বিডিওর নাম এখন তাই হয়ে গেছে, বেচারা দিদির অফিসার বিডিও। এরা নির্বাচন করবে কি করে? আপনারা তো জনগণের গণতন্ত্রের চোখ কান, আপনারা তো নিজেরা দেখেছেন
এই প্রশ্ন আমাদের করার তো কোনো কারণ নেই যে এটা কি সত্যি না সত্যি না। আপনারা কি দেখেছেন যে কেন্দ্রীয় বাহিনী লোককে বলে বিজেপিকে ভোট দাও? না আপনারা দেখেছেন দেশের রাজ্যের পুলিশ থাকলে মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনে ওরা তৃণমূল যা বলে তাই করে। দাদা, তামিলনাড়ুর নীলগিরিতে এই কিছুক্ষণ আগে রাহুল গান্ধী চাপাড়াও আমার ইনকাম ট্যাক্স দিয়েছিল এবং সেখানেও তল্লাশি চালিয়েছে এবং নির্বাচন কমিশনের টাইম স্কোয়াড এই তল্লাশি চালিয়েছে। নির্বাচন কমিশন এই ধরনের বহু অ্যাক্টিভিটি করে। আপনাদের জ্ঞাতার্থের জন্য আমি জানিয়ে রাখি, কর্ণাটকে যখন নির্বাচন চলছিল সেই সময় মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহের কাছেও একটি জেলার ডিএম, আমি নাম উল্লেখ করছি না, এসেছিলেন তল্লাশি চালাতে। এটা কোনো অপরাধ নয়, এটা নিয়ম নির্বাচনের। তো গৃহমন্ত্রীর ব্যাগ যদি সার্চ হতে পারে তো রাহুল গান্ধী কে? দাড়িভিট মামলায় ভার্চুয়ালি হাজির ছিলেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডি। সেখানে বলেছেন যে আপনাদের উচিত এজির সঙ্গে কথা বলা, উনি আইন জানেন, আমরা জানি আপনাদের উপরে চাপ থাকে, তবে চেয়ারের সম্মান রাখতে হবে। তিনজনকেই উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি রাজা শেখর মান্থার। দেখুন, আপনারা জানেন দাড়িভিট কাণ্ড নিয়ে কোর্টের রায়কে বারবার তৃণমূল কংগ্রেসের নির্দেশে রাজ্য সরকার সেটাকে বাইপাস করার চেষ্টা করছে। সেখান থেকে বলা হয়েছিল কোর্টের রায়ে যে এদেরকে আর্থিক সহযোগিতা দিতে হবে। এখনো পর্যন্ত কোনো পরিবার আর্থিক সহযোগিতা পায়নি। এনআইএ তদন্তের কথা দেওয়া আছে, সেই তদন্তে যে সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা রাজ্য সরকার করছে না। এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না যে রাজেশ তাপসের মৃত্যুটা কিভাবে হয়েছে। এইটুকু তো জানার অধিকার আছে বাংলার মানুষের। এ দুটো তত্তাজা ছেলে বাংলা ভাষার জন্য জীবন দিয়ে দিল। এই যুগের তারা ভাষা শহীদ, বাংলা ভাষায় মাতৃভাষায় পড়বে বলে তাদের নিজেদের জীবন বলিদান করে দিল। তারা কেন মারা গেল, কিভাবে মারা গেল আমরা জানতে পারবো না? এইটুকু কি আমাদের অধিকার নেই? তবে আদালতে রাজ্য জানিয়েছে যে এনআইএকে সমস্ত তথ্য হস্তান্তর করা হয়েছে এবং এনআইএ ইতিমধ্যে মামলা রুজু করেছে বলে জানিয়েছে এনআইএর আইনজীবী। এখানে এনআইএ তো মামলা রুজু করতেই হবে যেহেতু কোর্ট নির্দেশ দিয়েছে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বারবার এনআইএ তদন্তের বিরোধিতা করা, বারবার কোর্টে যাওয়া, কিন্তু এখন ঠেলার পর নাম বাবাজি, ঠেলায় পড়ে এখন বলছে যে আমরা এনআইএকে সহযোগিতা করব। দেখুন, আপনারা জানেন দাড়িভিট কাণ্ড নিয়ে কোর্টের রায়কে বারবার তৃণমূল কংগ্রেসের নির্দেশে রাজ্য সরকার সেটাকে বাইপাস করার চেষ্টা করছে। সেখান থেকে বলা হয়েছিল কোর্টের রায়ে যে এদেরকে আর্থিক সহযোগিতা দিতে হবে। এখনো পর্যন্ত কোনো পরিবার আর্থিক সহযোগিতা পায়নি। এনআইএ তদন্তের কথা দেওয়া আছে, সেই তদন্তে যে সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা রাজ্য সরকার করছে না। এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না যে রাজেশ তাপসের মৃত্যুটা কিভাবে হয়েছে।